খাইতে চাইছিলাম রস, পাইলাম গুপ্তধন। এটা কি কোনো কথা হইলো? আর কি কথা হইলো, কি ঘটলো আমাদের সাথে, সবটাই থাকবে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম করছি। তো অবশেষে এই লোকটাকে শীতের সকালে উঠাইতে পারছি, এটা আমার অনেক বড় একটা সফলতা। তো তাকে ঘুম থেকে মেরে ধরে যেভাবে হোক উঠাইলাম, উঠায় রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আপনারা কিছুক্ষণ পরে দেখতেই পাবেন। তার আগে একটা কাহিনী বলি, সেটা হচ্ছে এই লোকটাকে যে ঘুম থেকে উঠাইলাম তার পিছনে অনেক কাহিনী আছে। তাকে ঘুম থেকে উঠানো খুব সহজ কথা না। তো অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, আর একটু বেশি শীত পড়লে। তো এখনই চলে আসলাম, ইচ্ছা আছে আরও একটু শীত পড়লে আরও ভালোভাবে আসবো, আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝখানে। তো এটা হচ্ছে ফরিদপুরের বীজ ভবন, অনেকেই চেনেন, ফরিদপুরে যারা তারা অবশ্যই চেনেন। শীতের মাঝখানে এই জায়গাটা মানে এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো এখানে আসছি, আর কিছু পাই বা না পাই একটু ছবি ভিডিও তো করতেই হবে, এটা তো মাস্ট। তো সেটাই করছিলাম। তো প্রিপারেশন ছিল না, হুট করেই সিদ্ধান্ত হলো যে বের হবো, এই জন্য সেভাবে করে বের হইতেও পারি নাই। তো এই তো দেখতেছেন যে প্রথমেই বললাম যে গুপ্তধনের কথা। তো এই তো গুপ্তধনের সন্ধানেই যাচ্ছিলাম, মানে মাঠ ঘাটের মধ্যে আর কোনো রাস্তা বাকি নাই সেই গুপ্তধন খোঁজার জন্য। তো গুপ্তধন তো আর পাইলাম না, তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ওয়েদার, মানে এত সুন্দর একটা আবহাওয়া উপভোগ করে আসলাম, এটাই অনেক বড় একটা পাওয়া। তো আমি তো ভিডিও করতেই খুব ব্যস্ত ছিলাম আর উপভোগ করতেই খুব ব্যস্ত ছিলাম, কিন্তু সে ছিল হচ্ছে কিভাবে পাবে, কোথায় পাবে এটার সন্ধানে। তো যে যেভাবে লোকেশন দিচ্ছিল সেভাবেই যাচ্ছিলাম, সেই পথেই আগাচ্ছিলাম, কিন্তু গুপ্তধন আর পাইলাম না। এ তো দেখবেন এখানে ওখানে সেখানে ঘুরতেছিলাম। তো অবশেষে দেখেন, বললাম না যে মাঠ ঘাট কোনো পথ আর বাকি নাই, মানে আলু চাষ করতেছে তার মাঝখান দিয়েও আমরা আসছি, এটা একটা স্মরণীয় ঘটনা। তো দেখেন এই কাকাও বাদ নাই লোকেশন দেখাইতে। তো অবশেষে এই কাকা যেদিক বললো সেদিকেই রওনা দিলাম, তবুও মিলল না। কপালে না থাকলে যা হয়, জোর করে তো পাওয়া যায় না। তো এত সরু সরু রাস্তা দিয়েও বাইক নিয়ে আসছে, অনেক রিস্কের ছিল ব্যাপারটা। তো এখান দিয়ে আর বাইক নিয়ে নামাইতে পারি নাই, এই জন্য বাইকটা রাইখে এইভাবেই হাইটে হাইটে যাচ্ছিলাম। তো এই পরিবেশটা দেখেন কি যে সুন্দর, মানে আমি তো শুধু এটাতেই ব্যস্ত ছিলাম, কারণ আমি জানি সে যে সন্ধানে যাচ্ছে এখনই সেটা পাওয়া যাবে না, কারণ শীতটা ভালোভাবে না পড়লে রসটা পাওয়া যায় না। হ্যাঁ, অবশেষে সেই গুপ্তধনের নাম হচ্ছে রস। তো শীত শুরু না হতেই রসের সন্ধানে আমরা গেলাম। তো এখানে মূলত রসের অনেক চাহিদা, রস দিয়ে ওরা গুড় জ্বালায়। তো ইচ্ছা আছে এমন সময় আসবো যে সময় এসে একদম স্বচক্ষে দেখতে পাবো। তো এই তো এখানে গুড় জ্বালানোর সব চুলা, তারপর আরো যা যা এক্সেসরিজ লাগে সব কিছুই। তো এখান থেকে মন খারাপ করে বের হয়ে এমন একটা ভিউ দেখলাম, একদম কুয়াকাটা ফেল। সকালে সূর্যোদয়টা দেখতে আসলে অনেক ভালো লাগে। তো এই ভিউটা দেখে আর মনে ছিল না যে আসলে কিসের জন্য আসছি, কোথায় আসছি। তো আমি এখানে দাঁড়িয়ে একটু খুব সুন্দরভাবে সানসেট এর ছবি তুলতেছিলাম। তো এই তো সেও আসলো ক্যামেরা বন্দি হওয়ার জন্য। তো আশা করছি এই শীতের মৌসুমে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আপনারা সুন্দর একটা প্রকৃতি দেখতে থাকেন আর আমাদের পাশে থাকেন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন। যারা যারা নতুন ভিউয়ার আছেন প্লিজ একটু পাশে থাকবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।